লেবাননে হামলা নিয়ে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ভ্যান্সের। আর অপর খবরটি হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে 18 জন নিহত। যখন কড়া হুঁশিয়ারি দিচ্ছে তখন ইতিমধ্যে 18 জন নিহত হয়েছে লেবাননে। ইসরায়েল বলছে যে তারা এই শান্তি চুক্তিতে যে লেবাননের অংশটা যুক্ত করা হয়েছে তার সাথে তারা সম্পৃক্ত না। তারা তাদের মতো করে তাদের নিরাপত্তার স্বার্থে যা যা করণীয় তারা করবে। দক্ষিণ লেবাননে তাদের অবস্থান তারা ছাড়বে না। তো সেই কারণে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে বলছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা ইরান চুক্তি সমঝোতা স্মারক মেনে নেওয়ার জন্য ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে। এবং একই সঙ্গে জেডি ভ্যান্স বলছেন যে সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল বিশ্বের বেশিরভাগ দেশের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন শুধু যুক্তরাষ্ট্রই তাদের একমাত্র শক্তিশালী মিত্র হিসেবে অবশিষ্ট আছে। কথা সত্য, কোনো মিত্র নেই। বস্তুত ইউরোপের এবং অন্যান্য টেশিয়ার বিভিন্ন দেশের একটা দুইটা থাকতে পারে, হয়তো ভারতের কথা বলেনি কেন বুঝলাম না। ভারত হয়তো এই টোটাল এশিয়া ইউরোপের মধ্যে ভারত আর ওইদিকে আমেরিকা, এছাড়া ইসরায়েলের পাশে সত্যিই কেউ নেই। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে প্রায় 1 ঘন্টা ব্যাপী ব্রিফিং শেষে ভ্যান্স বলেন, আমি যদি ইসরায়েলের মন্ত্রিসভার সদস্য হতাম তবে পুরো বিশ্বে আমার একমাত্র যে শক্তিশালী মিত্রটি টিকে আছে অন্তত তাকে আক্রমণ করতাম না। তার মানে জিনিসটা হচ্ছে তিনি বলতে চাচ্ছেন যে এখন লেবাননে হামলা করা মানে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে সমঝোতা স্মারক হয়েছে তার বিরুদ্ধে যাওয়া, তার মানে হচ্ছে আমেরিকার বিরুদ্ধে যাওয়া। কিন্তু ইসরায়েল কিন্তু করে যাচ্ছে। এই জন্য আমি পাশাপাশি বললাম যে পত্রিকা রিপোর্ট এবং টেলিভিশনের সর্বশেষ আপডেট যে ইসরায়েলি হামলায় 18 জন নিহত হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্টের বক্তব্য হচ্ছে ইসরায়েলের যারা মনে করছেন তাদের সবচেয়ে বড় সমস্যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তাদের একবার ঘুম থেকে ওঠা উচিত এবং বাস্তব পরিস্থিতিটা বোঝা দরকার। বাস্তবে আসলে কি? ইসরায়েলকে কেউ এখন বিশ্বাস করে না। ইসরায়েলকে যুদ্ধবাজ এবং রক্তপিপাসু মনে করে। এবং মানে একসময় তাদের অনেক মিত্র ছিল যাদেরকে হয়তো যারা সমর্থন করত ইসরায়েলকে। এখন কিন্তু তারা দেখছে পরিষ্কারভাবে যে গাজায় গণহত্যা ক্রমাগতভাবে চালাইছে, একতরফাভাবে, সেখানে যুদ্ধ হয়নি। লেবাননে একই, লেবাননের ওই সামরিক বাহিনীর এমন কোনো সক্ষমতা নাই, কেবলমাত্র হিজবুল্লাহ তাদের প্রতিরোধ করছে। কিন্তু লেবাননেরও তো সেনাবাহিনী আছে, পুলিশ আছে, নিরাপত্তা বাহিনী আছে, তারা কিন্তু কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারছে না, কারণ ইসরায়েলের শক্তির কাছে তারা একেবারেই অসহায়। অসহায় বলে সেই দেশে যা খুশি তাই করবে এটা তো হইতে পারে না। হিজবুল্লাহ যেখানে মেনে নিচ্ছে যে যুদ্ধবিরতি, কিন্তু ইসরায়েল মানছে না। প্রায় 4 মাস আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর ইসরায়েলি নেতৃত্বের ট্রাম্প প্রশাসনের সম্পর্ক যে কতটা তিক্ত হয়েছে ভ্যান্সের এই মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে। ভ্যান্স তার ব্রিফিংয়ে বেশিরভাগ সময় জুড়ে ইরানের সঙ্গে করা চুক্তির পক্ষে সাফাই গান। এই চুক্তিতে ইসরায়েল সরাসরি কোনো পক্ষ ছিল না, তবে চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধ করতে হবে। চুক্তির বিনিময়ে ইরানের উপর থেকে অপরিশোধিত তেল রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিয়ে দেশটির অর্থনীতিকে পুনর্জীবিত করবে যুক্তরাষ্ট্র। বিপরীতে ইরান বন্ধ করে দেওয়া হরমুজ প্রণালী আবার খুলে দিতে রাজি হয়েছে এবং কোনো পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছে। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের 60 দিনের একটি আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে, যা শেষ পর্যন্ত ইরানের অর্থনৈতিক উন্নয়নের জন্য 30,000 কোটি বা $300 বিলিয়ন একটি পুনর্গঠন তহবিল গঠনের দিকে যেতে পারে। তো এখন ইসরায়েল কি বলছে? বেনিয়ামিন নেতানিয়াহু এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত মুখ খোলেনি, স্বাগত জানায়নি। বরং নেতানিয়াহুর একজন উপদেষ্টা বলছেন যে সমঝোতা স্মারকের লেবানন সংক্রান্ত অংশটি মেনে নিতে ইসরায়েল কোনোভাবে বাধ্য নয়, এবং বাধ্য নয় বলেই তারা এই যে হামলার ঘটনাগুলো ঘটছে। এখন এই হামলার কারণে আমেরিকা সত্যি সত্যি কতখানি রিয়াক্ট করে, সেটা এখন দেখার বিষয়। যদি আমেরিকা সত্যি মিন করে যে ইসরায়েলের এই হামলা বন্ধ, তাহলে ইরানকে বলতে পারে যে ঠিক আছে, এটা তোমরা যদি ব্যবস্থা নাও আমরা কিছু করবো না। তাহলে কিন্তু খবর আছে, শুধু ইরান না, তখন মধ্যপ্রাচ্যের সকল দেশ ঝাঁপায় পড়বে ইসরায়েলের বিরুদ্ধে। সত্যি তাই। আমেরিকার সমর্থন ছাড়া ইসরায়েল 2 মাসও টিকে থাকবে না। অথচ তারা জানে যে আমেরিকা অনেকটা বাধ্য হয়ে ট্রাম্প তার নিজের গদি রক্ষা করার জন্য এটি স্বাক্ষর করেছে, কিন্তু মানসিকভাবে তাদের সঙ্গে আছে। কিন্তু এখন প্রকাশ্যে এইভাবে বৃদ্ধাঙ্গুলি দেখানো এই সমঝোতা স্মারকের প্রতি, এটা আমেরিকার নীতি নির্ধারকদের জন্য তারা অপমানজনক মনে করছে বলেই এখন জেডি ভ্যান্স তার ক্ষোভ, দুঃখ, রাগ সবকিছু প্রকাশ করছেন।